আজকের ভিডিওতে জানব প্রেম করলে কি উপকার এবং কি ক্ষতি। আমরা দেখব প্রেম আমাদের কি কি দক্ষতা শেখায় এবং কোন দিকগুলোতে ক্ষতি করতে পারে। অনেকেই মনে করে প্রেম করলে ক্ষতি হয়, আবার কেউ কেউ ভাবে প্রেম করলে মন ভালো থাকে। কেউ কেউ ইচ্ছে করে কারুর প্রেমে পড়ে, আবার কেউ জানে না কিভাবে সে প্রেমে পড়ল। আজকের ভিডিওতে আমরা জানব প্রেম করলে কি কি ক্ষতি এবং কি কি উপকার হয়। আর আমি আগেই বলে দিই, হারাম প্রেম বা অবৈধ ভালোবাসাকে আমি কখনোই সাপোর্ট করি না। চলুন শুরু করা যাক। প্রেম করলে কি ক্ষতি এবং কি উপকার হয়। ভালোবাসা বোঝা। তুমি শিখবে মানুষের প্রতি আসল ভালোবাসা কেমন হয়, শুধু চাহিদার জন্য নয়, সত্যিকারের যত্ন নেওয়া এবং সম্মান করা কেমন। অনুভব করতে পারবে যে কারা জন্য সত্যিকারের আত্মত্যাগ বা সহানুভূতি কেমন হয়। নিজের আবেগ চিনতে পারবে, বুঝতে পারো কখন তুমি খুশি, দুঃখিত বা আহত। সংবেদনশীলতা। অন্যের ক্ষতি বা আনন্দে সত্যিকারের সংবেদনশীল হওয়া শেখা। যদি প্রিয়জন দুঃখিত হয়, তুমি তার জন্য সহানুভূতিশীলভাবে সময় এবং সমর্থন দিতে পারবে। ভালোবাসার আবেগ শেখার মাধ্যমে তুমি শুধু প্রেমেই নয়, জীবনে মানুষকে বোঝার ক্ষমতাও উন্নত করবে। তোমার কমিউনিকেশন স্কিল উন্নত হবে। তুমি শিখবে কিভাবে তোমার আবেগ এবং চিন্তাভাবনা সুন্দরভাবে বোঝাতে হয়। শ্রবণ দক্ষতা শুধুই কথা বলা নয়, অন্যের কথা মন দিয়ে শোনা শেখা। মধ্যস্থতা, বিরোধ বা ভুল বোঝাবুঝি হলে কিভাবে শান্তভাবে সমাধান করা যায় শেখা। অনুভূতি বোঝাতে সঠিক শব্দ এবং ভঙ্গি ব্যবহার করা শেখা। তোমার প্রেমিক বা প্রিয়জন যদি বিরক্ত হয়, তুমি শান্তভাবে আলোচনা করতে পারবে এবং ভুল বোঝাবুঝি দূর করতে পারবে। অনুভূতি বোঝার ক্ষমতা বাড়বে তোমার। অন্যের অবস্থায় নিজেকে ভাবা। তুমি শিখবে অন্যের চোখে বিশ্বের অবস্থা কেমন তা বুঝতে। সহানুভূতি। কষ্টে থাকা কাউকে সমর্থন দেওয়া। অন্যের অনুভূতি বোঝার মাধ্যমে সম্পর্ক আরও। সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু নিজের স্বার্থ নয়, অন্যের আবেগও বিবেচনা করা। যদি কারো কোনো ব্যর্থতা বা দুঃখ হয়, তুমি তার পাশে দাঁড়াতে পারবে শুধু সমবেদনা দেখাতে। শেখার মাধ্যমে তুমি শুধু ভালোবাসাই নয়, সমাজে একজন দয়ালু এবং বোঝাপড়াপূর্ণ মানুষ হয়ে উঠবে। এবার আমরা জানব প্রেম করলে কি কি ক্ষতি হয়, পরিবার ও সামাজিক সমস্যা হয়। অনেক সময় প্রেমের কারণে পরিবারের সাথে সময় কমে যায়। বাবা মা বা ভাই বোনের সঙ্গে সম্পর্ক দুর্বল হতে পারে। বন্ধুত্ব বা সামাজিক দায়িত্বে মনোযোগ কমে যায়। যদি সম্পর্ক নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সামাজিক বিতর্ক বা সমালোচনার ঝুঁকি থাকে। বন্ধু বা পরিবারের কেউ তোমার সম্পর্ক নিয়ে বিরক্ত হলে পারিবারিক বা সামাজিক মনোমালিন্য হতে পারে। সম্পর্ক শুরু করার আগে পরিবারের অনুমতি ও সমর্থন নেওয়া উচিত। প্রেম করলে হারাম কাজের ঝুঁকি বাড়ে। প্রেমের সময় অনৈতিক বা ইসলামে নিষিদ্ধ হারাম কাজের চেষ্টা বা প্রলোভন বেশি হয়। আবেগের জোরে ভুল কাজ করা হতে পারে। অবৈধ শারীরিক সম্পর্ক, গোপন আচার বা অসৎ কাজ করা। নিজের নিয়মকানুন এবং ইসলামিক বিধি মনে রেখে চলা খুব জরুরি। প্রেমের চাপ বা প্রলোভনে নতুন বা ক্ষতিকারক অভ্যাস তৈরি হতে পারে। সময় মতো পড়াশোনা, খেলাধুলা বা স্বাস্থ্যকর অভ্যাস বাদ পড়তে পারে। রাতের বেলা ফোনে প্রেমিক প্রেমিকার সঙ্গে অনেক সময় কাটানো, ঘুম বা পড়াশোনা ব্যাহত। এই প্রেম এর জন্য কত মানুষ নিজের স্বপ্নকে ধ্বংস করেছে। মানসিক চাপ ও দুঃখ ঘটে। সম্পর্কের ঝামেলা বা দূরত্ব মানসিক চাপ এবং উদ্বেগ বাড়ায়। প্রেমে ব্যর্থ হলে হতাশা, দুঃখ, আত্মসমালোচনা দেখা দিতে পারে। ফোকাস শক্তি কমে যায়। কোনো কাজে 100% ফোকাস দেয়া যায় না। পড়াশোনা, কাজ বা ব্যক্তিগত লক্ষ্য থেকে মনোযোগ হঠাৎ কমে যায়। সময়ের অপচয় হতে পারে। দীর্ঘমেয়াদে ক্ষতি। পরীক্ষা বা প্রজেক্টের সময় প্রেমের কারণে ফোকাস হারানো। বিয়ের আগে কোনো মেয়ের সঙ্গে প্রেম করা সম্পূর্ণ হারাম। মনে রাখো, কোনো হারাম কাজ আমাদের কখনোই উপকার করতে পারে না, সর্বদা ক্ষতি ও বিপদই আনে। তাই শুধুমাত্র ইসলামের পথ অনুসরণ করাই সঠিক ও উপকারী।